আরো অনেকে যেসব প্রশ্ন করতে চাই বা আমরা যে আনন্দ ভাগাভাগি করতে চাই সেটা একটুখানি নড়বড়ে হয়ে আচ্ছা, যায়। আমরা এটার ভিতরে থেকে আজকে আপনি কয়েকজন নারী উদ্যোক্তার সাথে কথা বলছি, বিপ্লবদার তার এখানেই কাজ করতেছে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে। তো এরকম সব জায়গায় বিপ্লবদা এরকম সব নারীদের নিয়ে কাজ করতেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বিপ্লব দা আসলে আমি ওনাকে যখন থেকে চিনি আম, তখন আমি সবেমাত্র বুয়েটে পড়ি। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ওই আবার বলছি, শুধু নারী না কিন্তু আমরা যেভাবে বিপ্লব দাকে দেখেছি তাঁতিদের সাথে থাকার জন্য, হ্যাঁ বিভিন্ন সময় আমরা তো দেখেছি তাঁতিরা কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, কখনো কখনো আর্থিকভাবে সব দিক থেকে। তখনও দেখেছি বিপ্লব দা কিভাবে আম, এক একজনকে সাপোর্ট করে যাচ্ছে। তো এই সাপোর্টের জিনিসটা বা এরকম আয়োজন আসলে এটা প্রথম না, এরকম আমি অনেক আগে থেকে দেখে এসেছি। কিন্তু এইটা একটা বিষয় যে এরকম সময়ে বিশেষ করে যখন সামনে একটা অনেক বড় একটা দুর্গাপূজার আয়োজন চলছে যেখানে রমরম করে এক একটা শোরুম কেনাকাটার জন্য, সেইখানে উনি ওনার শোরুমটা এই সময় সবার জন্য ছেড়ে দিয়েছে, সেটার জন্য উনি প্রশংসার দাবিদার এবং সেটার জন্য ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কারণ এটা এটা স্যাক্রিফাইস। এবং এটা আমি স্যাক্রিফাইসের চাইতে বেশি বলবো হচ্ছে কি এটা ওনার দায়িত্বের মধ্যে পড়েছে দেখি আমার ধারণা উনি বুঝতে পেরেছে যে আমরা তো একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছি, এখন সেই রাস্তাতে আসলে আরো অনেকে হাঁটতে হবে, তা না হলে ওই রাস্তাটা যেই তৈরি করুক না কেন, না হাঁটলে ওটাতে আবার ঘাস জন্মাবে। তো রাস্তাটাকেই ঠিক রাখার জন্য, ওনাদের রাস্তাটাকেই ঠিক রাখার জন্য ওনাদেরই এখন দায়িত্ব হচ্ছে আরো কয়েকজনকে বলা যে তোমরা আসো আমরা সবাই একসাথে হাঁটি। কারণ এটা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এবং আমরা একদম অনেক আগে থেকেই দেখে আসছি, একসাথে আমরা কাজও করেছি, শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে দেশীয় যে আমরা পণ্যগুলো আছে সেগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং এগুলাও যে ব্যবহারযোগ্য একদম দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনেও, হ্যাঁ, সেইটার ধারাবাহিকতায় আসলে বিপ্লব দা অনেক দিন থেকেই কাজ করে আসছে এবং ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন যেটা হলো যে আপনি তো কোথাও দেখি না উদ্বোধনকে কোনো শোরুম বা কোনো জায়গায় উদ্বোধন করতে, এখানে বিপ্লব আমি এখানে উদ্বোধন আসার করতে আসি নাই ভাই, না, সত্যি কথা ভিজিট করতে বলতে আসছেন না দেখা না না করতে আমি আসছেন, উদ্বোধন করতে কিন্তু আসি এটা নাই। বিশেষত্ব কি আসলে বিপ্লবদের না, এখানে যে আসছেন? দাদার সাথে আমাদের সম্পর্ক অন্যরকম। হ্যাঁ, আমি আমার বলিনি, আমি আমাদের বলছি। দাদার সাথে অন্যরকম, কারণ আম, সব মানুষের সাথে না আত্মিক টানটা গড়ে ওঠে না। হ্যাঁ, দাদার সাথে কাজ করি, দাদার সাথে কাজ না করি, যে বছরের পর বছর কাজ করছিলাম কিন্তু এক বিন্দু সম্পর্কের কোথাও নড়চড় হয়নি। তো আর আরেকটা হচ্ছে যে আমি সব সময় ওই যে আপনি আবার নারী আপনারটা থেকে আপনাকে বলছি, আমি সব সময় চাই হচ্ছে শুধু নারী না, এই যে আমাদের দেখা যায় যে মাঝে মাঝে ছোট ছোট মেলা হয়, আমি ওইখানে চলে যাই, আমি ওইখানে চলে যাই, সেটাতে হচ্ছে অনেক ছেলেরাও দেখা যায় যে পেন্টিং করছে, ছেলেরাও হচ্ছে কি ফুলের মালা তৈরি করছে এবং হচ্ছে এখন ট্রান্সজেন্ডার যারা আছে তারাও করছে। এইরকম ছোটখাটো যদি কেউ করেও আমি সেখানে চলে যাই, কারণ আমার কাছে মনে হয় কি এটা আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, এবং আমার ওখানে ভালো লাগে যে এক এক সবচেয়ে বড় কথা আমরা তো সারাক্ষণ এত ব্যস্ত হয়ে থাকি, এই পুরো ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেগুলো বোঝা যায় না। তো আরেকটা হচ্ছে কি সারাক্ষণ তো আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন, এদের এক একটা পেজ কিন্তু আসতেই থাকে আপনাকে, তো আপনার একটা সুযোগও হয় আপনি পুরো আচ্ছা, আপু প্রোডাক্টটা সামনে একটু দেখছেন।